সকালে উঠে দেখি গাছে পেঁপে, কেমন বৃষ্টি হয়েছে দেখার জন্য একটু বাইরে গেছি। যে দেখি যে পেঁপেতেই পাকছে। পাখি একটু ফুটা করছিল, সেটা আমি আবার অনেক কেটে ফেলে দিছি। আর এটাও পারলাম, এটাও বড় ছিল। দেখি কেমন লাল হয়েছে। এই যে দেখাও, এই যে, ওরে বাপরে, পাখিরা তো সব জিনিস খায় না। সবচেয়ে সুস্বাদু খাবার যেটা গাছের, সেটা পাখিয়ে খায়। এই যে, পাখিরা সুস্বাদু খাবার, মিষ্টি গাছের ফল, পাখিরা যেটা খায় সেটা নাকি খুব মিষ্টি হয়। তো সত্যিই দেখেছি এটা। দেখি এখন কাটি খাই। আচ্ছা, দেখি কেমন মিষ্টি। খুবই মিষ্টি। তো আগে প্রথমটা ফ্যাস্টা ছিল, তারপরে মিষ্টি, এটাও মিষ্টি। এটা একবারে গাছ পাকা। কত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করেছি, বড় করেছি, ছোট্ট থেকে বড় করেছি। তো তারা যদি আমাকে না বোঝে, করার কিছুই নেই। আমিও মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তাকেও সৃষ্টি করেছে। তো আমি চাই আমার সন্তানরা ভালো থাক, সুস্থ থাক, তাদের ভালোর জন্য, ভালো ভবিষ্যতের জন্য অনেক কিছুই করেছি। কিন্তু কেউ যদি ভুল বোঝে, করার কিছু নেই। কেউ নিজের থেকে যদি বাজারা মেয়ে হয়ে যায়, কিচ্ছু করার নেই। কারণ হচ্ছে, সেই মেয়েটার কাছ থেকে সবাই যেন সাবধান থাকে, কারণ মেয়েটা বাজারা হয়ে গেছে। তো বাজারা মেয়েরা এর কথাও কে, ওর কথাও কে কারো ভালো দেখতে পারে না। তো নিজের সন্তান, পেটের সন্তান যদি আপনার এমন হয়, আপনারা তাকে ত্যাগ করে দিবেন। তারা ভিক্ষা করে খাক কি রাস্তায় শুয়ে থাক, দেখবেন না। কারণ তার ভাগ্য নিয়ে সে আসছে, তার স্বামী নেই, সংসার নেই, সে কি করে খাবে সেটা তার ব্যাপার। আমাদের নিয়ে, তার বোন ভাইকে নিয়ে যেন না নাড়াচাড়া সে করে। কারণ এই মেয়েটা শিক্ষিত হয়েছে নিজের জন্য না, এটা শুধু কুটনামো করার জন্য শিক্ষিত হয়েছে। তো এই ধরনের বাজারা মেয়ের কাছ থেকে আপনারা খুব সাবধানে থাকবেন। এখন যে সন্তানরা আছে তাদের জন্য, আমার নিজের জন্য এখন নাস্তা তৈরি করছি। এই যে দেখেন, এখন আটা সিদ্ধ করব। এই যে এভাবে আটা সিদ্ধ করতে হয়, করছি। এই এটা করে রুটি বানাবো। এই যে এখন সকালের নাস্তা বানাচ্ছি, রোজা চলে গেল, এখন বানাতে হবে। তো সন্তানদেরকে নিয়ে যারা সুখে নেয়, সন্তানদেরকে, হ্যাঁ কিছু কিছু সন্তান, সবাই যে খারাপ মানুষ পৃথিবীর তা না, আবার ভালো আছে সন্তানদের মধ্যে, কেউ ভালো কেউ খারাপ, কিন্তু একটাই যথেষ্ট আপনার ইজ্জত খাওয়ার জন্য। তো ওই নিজের ইজ্জত নিজে খাচ্ছে, নিজের মাংস নিজে খাচ্ছে, কিচ্ছু আমাদের করার নেই। তো আপনারা এই ধরনের মেয়ের কাছ থেকে সাবধান, পরবর্তীতে যেন মা বোন ভাইয়ের দোষ না হয়। কারণ নিজ ইচ্ছায় কেউ যদি চলে যায়, তাকে ধরা যায় না। তার সুখের দরকার হলে আসবে, দুঃখের দরকার হলে রাস্তায় রাস্তায় ঘুরবে। আল্লাহ হাফেজ। যে খুঁড়া কিনে নিয়ে আসলাম বাজার থেকে, কচি খুঁড়াগুলো খুব সুন্দর। এটা দিয়ে কানস মাছ, বড় কানস মাছ আছে, ঝোল করব। আর এই যে শাকগুলো কি টাটকা, এগুলো ভর্তা করব হাতে।